নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5:30। আর এখন ভাবছো যে আমি কেন স্ট্রবেরিগুলো দেখাচ্ছি। তো গাছে দেখেছিলে তোমরা স্ট্রবেরি হয়েছিল, আর এই দেখো এখন স্ট্রবেরি গতকাল রাত্রিবেলায় দেখে আসলাম ভালো, আর সকালবেলা এসে দেখছি কিছু তো একটা খেয়ে নিয়েছি স্ট্রবেরিটাকে। একটা স্ট্রবেরি ভালো আছে আর একটা স্ট্রবেরি খেয়ে নিয়েছে কিছু তো একটা, তাই জন্য আমি তাড়াহুড়ো করে পেরে নিয়ে আসলাম আরেকটা, যাতে ওইটাও খেয়ে না নেয়। তো যাই হোক, সকালবেলা এখন বাজে ভোর 5:30। এখন আমি যাব জিমের ক্লাসে। তো এখন ওই জন্য সকালে যেহেতু রাত্রেবেলায় ভালো দেখেছি, তো মনটা খারাপ হয়ে গেল যে স্ট্রবেরি দুটো খারাপ হয়ে গেছে, মানে একটা স্ট্রবেরি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম জিমের ক্লাসে, জিম করতে। তো ওখান থেকে এসে সকালে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। সবজিগুলো তার আগে কেটে নিই, আর আজকে মা বাইরে ভাত রান্না করছে, আর সেরকম বেশি কিছু সবজি আজকে কাটার নেই। তো এই কারণেই হচ্ছে লাউটাকে কেটে নিচ্ছি আগে। আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হবে, তো সেই কারণে মাছের মাথাগুলোকে আগে ভেজে নিচ্ছি। আর লাউ কাটা, সবজি কাটা মোটামুটি আমার হয়ে গেছে। আর ওদিকটা দেখতে পাচ্ছ ওখানে কুমড়ো ফুল এনেছে, তো কুমড়ো ফুলটাকে আজকে বড়া করা হবে। তো এইসব বড়া ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এখন ইদানিং জিমে যাওয়ার কারণে এখন আর খাওয়া হচ্ছে না। আর এই কুমড়ো ফুলটা তো সিজনের ফুল, এটা মানে সবসময় পাওয়াও যায় না, তো আজকে একটা তো খাবোই। তো যাই হোক, মানে এখন তো জিমে যাওয়ার কারণে এগুলো সব বন্ধ রয়েছে, তেল মশলা খুব একটা বেশি খেতে পারি না। তো সকাল সকাল রান্নাগুলো সেরে নিয়ে মেয়েও চলে গেছে পড়তে, ওকে পাঠিয়ে দিয়েছি। সকালে যখন আমি জিমের ক্লাসের জন্য বেরোই তখন ওকে একেবারে উঠিয়ে দিই ঘুম থেকে, আর ও উঠে একবারে পড়তে চলে যায়। আর পড়ার থেকে আসবে, এখন প্রায় বাজে 8:10-20 বেজে গেছে, আর ও আসবে হচ্ছে 9:30। ততক্ষণে আমার মোটামুটি রান্নাবান্না হয়ে যাবে। আমার জীবনটা আমি নর্মালভাবে কাটাতেই ভীষণ ভালোবাসি, তবে কী বলতো, মাঝে মাঝে একটু চাকচিক্যেরও দরকার আছে। সবাই তো মানে সবারই ভালো লাগে, সেটা শুধু আমার বলে নয়, সবারই ভালো লাগে। তবে কী বলতো, সামর্থ্যটারও মানে একটা ব্যাপার আছে। তো অনেকেই আমাকে বলে যে এরকম হাঁড়ি কড়াইতে দেখিয়ে রান্না করো, তো এগুলো খুব একটা সুন্দর লাগে না দেখতে। ভিডিও করতে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে হয়, অনেক সুন্দর করতে হয়, তো একটুখানি আপডেট হতে হয়, আমাকে অনেকেই বলে। তো কেউ কেউ বলে, তো আমার মনে হয় খুব বাইরের চাকচিক্য দেখে কী হবে, ভেতরটাই তো আসল সুন্দর। তো আমার এই যে বাসনপত্র হাঁড়ি কড়াই হতে পারে এরকম হয়তো খুব বেশি একটা ভালো নয়, তবে কি বলতো, চেষ্টা করি যখন মানে সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, নোংরা তো থাকে না। আর তার থেকে বড় কথা, আমার সামর্থ্য যেরকম আছে সেরকমটাই আমি চলতে ভালোবাসি। যখন ভালো সামর্থ্য হবে তখন অবশ্যই নিজের জিনিসপত্রগুলোকে আপডেট করব, ভালো করে মানে সুন্দর সুন্দর জিনিস আনবো অবশ্যই নিজের মতো। সবারই তো শখ থাকে, সবার যেমন ইচ্ছা আছে সেরকম আমারও আছে। তো যেদিন হবে সেদিন হবে, আর যেদিন না হবে, যদি না হয় তাতেও কোনো সমস্যা বা আপত্তি মানে আমার নেই। যেরকম আছে সেরকমভাবেই আমি জীবনটাকে কাটাতে বা উপভোগ করতে ভালোবাসি। তবে হ্যাঁ, ইচ্ছে তো সবারই আছে, শুধু আমার নয়। ভালো থাকার ইচ্ছে, ভালোভাবে বাঁচার ইচ্ছে তো সবারই থাকে। তবে এতে যে আমি খুব একটা অসুখী তা কিন্তু নয়। তাই আমি তেমনটাই দেখাতে ভীষণ ভালোবাসি। আমি এক্সট্রা করে কিছু শো অফ করতে বেশি ভালোবাসি না। তো এদিকটা দেখো, মেয়ে রেডি হয়ে গেছে, আর মেয়েকে এখন খাওয়াতে বসে পড়েছি। ও হচ্ছে আজকে একটু হাতে সময় পেলাম, রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে, সেরকম বেশি রান্না করার কিছু ছিল না। আর ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ও যেদিন নিজে হাতে খেতে নেবে, তো সেদিন না অল্প একটুখানি ভাত খেয়ে চলে যায় স্কুলে। আর সেই স্কুল থেকে আস্তে আস্তে বেলা হয়ে যায় 3:30, 4:45। তখন এসে আবার নিজে হাতে নিয়ে কতটুকু খায় আমি তো দেখি না, কারণ আমি থাকি না বাড়িতে। ও নিজে নিয়ে কতটুকু খায়, তো ওই কারণে আজকে সময় পেলাম, আজকে একটু খাইয়ে দিচ্ছি। একদমই খেতে চায় না, তাই আজকে একটু সময় পেয়েছি হাতে, তাই ওকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি, তাতে করে একটু পেট ভরে খেয়ে যেতে পারবে। আর আজকে আমার যেহেতু 12টার সময় ডিউটি, তো সকালে যাওয়ার কোনো অত তাড়া নেই আমার, তাই ওকে ধীরে সুস্থে রেডি করে দিচ্ছি। তারপরে আমি ধীরে সুস্থে রেডি হয়ে যাব, তো ওকে ওই জন্য খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, এত বড় বড় চুল হয়ে গেছে, ও তো একা একা বাঁধতে পারে না, তো কোনো রকম করেই বেঁধে চলে যাচ্ছিলো। তো আমি আজকে ধরে বেঁধে বললাম যে না, এইভাবে যাওয়া যাবে না স্কুলে, একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে যেতে হয়। তো ওইটা শুনে একটুখানি হাসছেও। তো যাই হোক, ওকে বলছি, তো ও তো বলছে আমি একা একা কি বাঁধতে পারি। আমি বলছি হ্যাঁ, সেটা তো ঠিকই, তুই একা একা বাঁধতে পারিস না। তো যাই হোক, এখানে আমি ওকে বেঁধে টেঁধে দিচ্ছি, আর এখন প্রায় 10টার ওপরে বেজে গেছে, আর রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে। ঘরের টুকিটাকি কাজগুলো করে নেব, আর ওকে স্কুলে পাঠিয়ে দেবো।
এত চঞ্চল ওর মাথা, মানে কোনো কিছুই ঠিকঠাক মানে গুছিয়ে করবে সেইটুকু ওর বুদ্ধি এখনও হয়নি। তো ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে, ব্যাগের চেনই আটকাতেও ভুলে গেছে। তো মা ওকে চেনটা আটকিয়ে দিল। আর এদিকে দেখো আমাদের পুচকু সব দোকান সাজিয়ে নিয়ে বসেছে খেলতে। আর ও হচ্ছে ওর বান্ধবী, মানে আমার কাকা শ্বশুরের মেয়েটার সাথে গল্প করছিল হাসতে হাসতে। তো এখনও চলে যাবে স্কুলে সাইকেল নিয়ে। তো আমি বলছিলাম সাবধানে যাস, তো ভয় লাগছে যে একা একা যাবে এতটা দূর। প্রতিদিন তো আমার সাথেই যায়, তো আজকে একা একাই যাচ্ছে। তো আমি গুছিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আর অফিসের জন্য। আর এদিকে দেখো এতটা রোদ পড়েছে, গরমকাল পড়তে না পড়তে এত রোদ, মানে তাকানোর পরিস্থিতি নেই। আর দেখো নৌকো আমার চলে এসেছে আর আমি নৌকোয় উঠে পড়েছি। এখন চলে যাব অফিসের দিকে। তো এই নৌকোটা আসবে, তারপরে আমাদের এই নৌকোটা ছাড়বে। আর এখন প্রায় বাজে 11:15টার মতো। আর আমি এখন আছি হচ্ছে নৌকোতে, নৌকোটা পার হয়ে চলে যাবো ওই পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো অবশ্যই ভিডিওটা দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, আজকের মতো সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।